অহংকার একদিন না একদিন সবারই মাটিতে মিশে যায়। বন্ধুরা, এই অহংকার আমাদের সমাজে বেশিরভাগ মানুষের মধ্যে আছে। এই অহংকারের জন্য তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী একটি গাছের নিচে বসে তার সকল শিষ্যদের অহংকার নামক বিষয় নিয়ে বিভিন্ন জ্ঞানমূলক উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আমাদের মধ্যে থাকা এই অহংকার আমাদের বিপদ ডেকে আনে। তাই এই প্রসঙ্গ নিয়ে তিনি তার সকল শিষ্যদের সুন্দর একটি গল্প বলতে লাগলেন। এক পাহাড়ের পাদদেশে একটি গভীর জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল পাশাপাশি দুটি গাছ। একটি হলো বেশ বড় আকারের ঝাঁকড়া মতো নিম গাছ এবং অপরটি হলো মাঝারি আকারের বেশ রুষ্টপুষ্ট ফলযুক্ত একটি আম গাছ। আম গাছটিতে প্রতি বছরে বছরে বেশ অনেক আম ফলত। সেই আমগুলো অত্যন্ত মিষ্টি এবং দেখতেও বেশ সুন্দর। কিন্তু তা সত্ত্বেও আম গাছটার কিন্তু বিন্দুমাত্র কোনো অহংকার বোধ ছিল না নিজের সৌন্দর্য নিয়ে বা নিজের গাছের সুন্দর সুমিষ্ট ফলগুলোকে নিয়ে। অপরপক্ষে আম গাছটির পাশে দাঁড়িয়ে থাকা সুবিশাল নিম গাছটি নিজেকে নিয়ে প্রচণ্ড অহংকার বোধ ছিল। যেহেতু নিম গাছ মানুষের অত্যন্ত উপকারী লাগে এবং নিম গাছে অনেক গুণাগুণ রয়েছে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। নিম গাছটি নিজের অহংকারে খুব একটা বেশি সেই আম গাছের সাথে কথা পর্যন্ত বলতে চাইতো না। অথচ আম গাছটা ভীষণই মিশুকে প্রকৃতির ছিল। আশেপাশে অন্যান্য সকল গাছেদের সাথে আম গাছ খুব ভালো মতো কথাবার্তা বলতো, এমনকি নিম গাছের সাথে ভাব জমাতে চাইতো। কিন্তু নিম গাছটা আম গাছের সাথে কথা বলার প্রয়োজন বোধ করতো না, নিজের অহংকারে মর্ত হয়ে। সেই কারণে সুমিষ্ট ফলযুক্ত আম গাছটা আর নিম গাছের সাথে ভাব করে উঠতে পারত না। কিন্তু মনের দিক থেকে আম গাছটা কিন্তু খুবই ভালো ছিল। তা সত্ত্বেও কোনোদিন নিজের মধ্যে অহংকারে বিন্দুমাত্র লেশ আনতে দেয়নি সে। একদিন এমন একটা ঘটনা ঘটল যেদিন কিনা নিম গাছের সমস্ত অহংকার চূর্ণ হয়ে মাটিতে মিশে গেল। সে বুঝতে পারল যে সে কতটা পরিমাণে ভুল ছিল। কোথা থেকে একটি রানী মৌমাছি এসে সেই ঝাঁকড়া সুন্দর নিম গাছটাকে জিজ্ঞাসা করে বলল, নিম গাছ, তুমি আমাকে তোমার সুন্দর শক্তপোক্ত ডালের মধ্যে বাসা বাঁধতে দেবে? এই কথা শুনে সেই নিম গাছটি একটু মুখ বেঁকিয়ে সেই রানী মৌমাছিকে উত্তরে বলল, না বাবা, আমি আমার এত সুন্দর ডালে একটা আঁচড় পর্যন্ত আসতে দেব না। এই কথা শুনে রানী মৌমাছি নিম গাছকে অনেক কাকুতি মিনতি করতে লাগলো নিজের ডালে বাসা বাঁধতে দেওয়ার জন্য। কিন্তু নিম গাছ কিছুতেই রাজি হলো না রানী মৌমাছির একটিও কথায়। এই পুরো ঘটনাটা দেখছিল সেই পাশে দাঁড়িয়ে থাকা সুমিষ্টি ফলযুক্ত সুন্দর আম গাছটি। আম গাছটিও তখন নিম গাছটিকে অনেক অনুরোধ করলো নিজের গায়ে রানী মৌমাছিকে একটু বাসা বাঁধতে দেওয়ার জন্য। কিন্তু আম গাছটির উপর ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন নিম গাছ বলে উঠল, তুমি চুপ করো, আমাকে আমারটা বুঝে নিতে দাও। আমি কোনো মতেই মৌমাছিকে আমার গায়ে বাসা বাঁধতে দেব না। এই কথা শুনে সেই সুমিষ্ট আমযুক্ত আম গাছটা রানী মৌমাছিকে বলল, বোন, তুমি আমার কাছে এসে বাসা বাঁধো। এই কথা শুনে রানী মৌমাছি অগত্য আর কোনো উপায় না পেয়ে আম গাছের কাণ্ডে গিয়ে নিজের বাসা বাঁধতে শুরু করলো, অর্থাৎ মৌচাক তৈরি করতে শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মৌচাকটাও বেশ তৈরি হয়ে গেছে। একদিন হঠাৎ একদল লোক আসলো সে গভীর জঙ্গলটিতে গাছ কাটার জন্য। গাছের ডাল তাদের খুব প্রয়োজন ছিল, ফলে গাছ কাটার জন্য তারা বিভিন্ন গাছ পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল কোন গাছ কাটলে ভালো হয়। তখনই তাদের চোখ পড়ল পাশাপাশি দাঁড়িয়ে থাকা সেই সুন্দর আম গাছটি এবং নিম গাছটির দিকে। প্রথমে তারা ঠিক করলো আম গাছটিকে তারা কাটবে। আম গাছটি কাটলে তারা সুন্দর সুন্দর আমও পেয়ে যাবে এবং আম গাছের সুন্দর কাণ্ডটাও তাদের কাজে লেগে যাবে ভালো মতো। এই জন্য আম গাছটা কাটার জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎই তাদের মধ্যে একজনের চোখ গেল আম গাছের গায়ে লেগে থাকা সেই বিশাল মৌচাকটার দিকে। তখনই সে চিৎকার করে বলে উঠল, এই আম গাছ কাটলে আমাদের বিপদ হতে পারে। এখানে মৌমাছিতে বাসা করেছে। আম গাছটি কাটলে পরে মৌমাছিগুলো আমাদের তাড়া করতে পারে এবং আমরা বিপদগ্রস্ত হয়ে পড়তে পারি। এইটা ভাবনা চিন্তা করে
তারা ঠিক করলো আম গাছটা তারা কাটবে না। তখন তাদের চোখ গেল পাশের সুন্দর নিম গাছটার দিকে। সেই মুহূর্তে তারা ঠিক করলো সেই নিম গাছটা কেটে ফেলবে। এই জন্য তারা আম গাছ কাটার পরিকল্পনা বাদ দিয়ে নিম গাছটি কাটার জন্য যেই না প্রস্তুতি নিতে শুরু করলো, তখন নিম গাছটি বেজায় ভয় পেয়ে গেল। কারণ সে বুঝে গিয়েছিল যে এবার তার মৃত্যু নিশ্চিত, আর কোনো উপায় নেই বাঁচার এই লোকগুলোর হাত থেকে। যেই না সেই লোকগুলো গাছ কাটার সরঞ্জাম নিজেদের কাছে থাকা ব্যাগপত্র থেকে বার করতে শুরু করলো, তখন নিম গাছটি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি এইভাবে মরতে চাই না, আমার এত সুন্দর দেহ আমি নষ্ট করতে চাই না, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। কিন্তু সেই লোকগুলো তো নিম গাছে আর্তনাদ শুনতেই পারল না। তারা তাদের গাছ কাটা সরঞ্জাম দিয়ে নিম গাছের গায়ে আঘাত করতে শুরু করে দিল। আম গাছটি এবং আম গাছের গায়ে বাসা বেঁধে বসবাসকারী সেই মৌমাছি ঘটতে থাকা সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছিল। নিম গাছের এই ধরনের করুণ আর্তনাদ শুনে আম গাছের ভীষণ মায়া হলো, কারণ সে মনের দিক থেকে খুব সাদাসিধে প্রকৃতির ছিল। নিম গাছের প্রতি তার একটা আলাদা দয়ালু মনোভাব ছিল। তখন সে মৌমাছির চাকের মধ্যে থাকা মৌমাছির ঝাঁকগুলোকে অনুরোধ করলো যে করেই হোক সেই নিম গাছটিকে এই মানুষগুলোর হাত থেকে বাঁচাতে হবে। এই কয়েকদিনে মৌমাছির চাকের সাথে যেহেতু বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, সে তো আম গাছের কথায় মৌমাছির চাকের মৌমাছি অতি সহজে রাজি হয়ে গেল। পাশেই নিম গাছটিকে রক্ষা করার জন্য আম গাছের কথা মতো মৌমাছির চাক থেকে এক ঝাঁক মৌমাছি তাড়া করলো সেই গাছ কাটতে থাকা লোকগুলোকে। এক ঝাঁক মৌমাছি তাড়া খেয়ে নিম গাছটিকে কাটতে থাকা সেই লোকগুলো পড়িমড়ি করে ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে। সেই যাত্রায় আম গাছটি এবং মৌমাছিদের সহযোগিতায় অহংকারে মর্ত হয়ে থাকা নিম গাছ নিজের প্রাণটাকে বাঁচাতে পারল। তারপর থেকে সে বুঝতে পেরেছিল যে আসলে এতদিন পর্যন্ত সে কি ভুল করে চলেছিল। সে নিজের অহংকারে একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে নিম গাছটি সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পেরে সেই আম গাছ এবং মৌমাছিদের কাছে মাথা নত করে ক্ষমা চায়। সে সেদিন বুঝতে পারে প্রথমে যদি নিজের অহংকারে মর্ত না হয়ে নিম গাছটি মৌমাছিদের নিচের ডালে জায়গা দিত, তাহলে আজকে তাকে এই দিনটা দেখতে হতো না, সেই লোকগুলোর কাছে আর আঘাতপ্রাপ্ত হতে হতো না সেই নিম গাছটিকে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, অহংকার করা থেকে নিজেকে বিরত রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখবে। প্রথমত, অহংকারকারী মানুষদের কোনো দিন কোনো ক্ষেত্রে ভালো হতে দেখা যায়নি। ক্ষণিকের জন্য ভালো হলেও পরক্ষণে তার খারাপ হওয়ার নিশ্চিত। দ্বিতীয়ত, অহংকার সব মানুষের সফলতার পথে কিন্তু অন্যতমভাবে বাধা হয়ে দাঁড়ায়। আর সর্বশেষ তৃতীয়ত, অহংকার যে মানুষের জীবনে কতটা বিপদ ডেকে আনতে পারে সেটা আমরা জীবনের পদে পদে লক্ষ্য করে থাকি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।